আমি টাইম পাসের জন্য রিলেশনে যেতে চাই না। এই ক্যাম্পাসের সবচাইতে বড় সিঙ্গেল আমি, একদম জন্ম থেকে পিওর সিঙ্গেল। এতদিন রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক নানা কমিটির নাম শুনেছেন, তবে এবার গঠন করা হয়েছে সিঙ্গেলদের নিয়ে একটি কমিটি, যার নাম সিঙ্গেল কমিটি। এই কমিটির সদস্য হবার জন্য আছে বিশেষ কিছু শর্ত। আপনাকে হতে হবে অবিবাহিত এবং থাকা যাবে না কোনো প্রেমিক প্রেমিকা। আমাদের কমিটির মূলত গঠন এবং নিয়ম যেটি হলো সেটি হলো যে তাকে সিঙ্গেল থাকতে হবে। তো সিঙ্গেল থাকার পর আমাদের কমিটির যারা সদস্য বা পদধারী এরা যদি কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আমরা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে আমাদের কমিটি থেকে অব্যাহতি দিয়ে দিই। এবং এরপরে কখনো যদি এরকম হয় যে তার প্রেমের বন্ধনে বিচ্ছিন্ন বা বিচ্ছেদ হয়েছে, ব্রেকআপ হয়েছে আমাদের ভাষায় এটি যদি হয়, তাহলে সে নিঃসন্দেহে তখন সিঙ্গেল, আবার সে আমাদের কমিটিতে আসবার সুযোগ থাকে। মূলত ভালোবাসার সৌন্দর্যকে তুলে ধরতে এবং প্রেমের নামে অপসংস্কৃতি দূর করাই এই কমিটির মূল উদ্দেশ্য। 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসের নামে যে সকল যুবকরা, যে সকল যুবতীরা যে বিভিন্ন ধরনের অবৈধ মেলামেশা, পার্কের চিপায় চাপায় ইত্যাদি জায়গায়, হোটেল, রেস্টুরেন্ট, এই ভালোবাসার নামে অবৈধ সম্পর্কে তারা লিপ্ত, মূলত আমাদের এর বিরুদ্ধে। প্রেম প্রচণ্ড পবিত্র জিনিস। আমাদের ধর্মে শ্রীকৃষ্ণ আর রাধারানী আমাদের বলা হয় যে তারাই প্রেমের দেবী দেবতা হিসেবে আমরা তাদের মানি। তাদের প্রেমের যে শুদ্ধতাটা ছিল, ওরকম শুদ্ধতা না এখন কোনো জায়গায় দেখা যায় না। তো ওরকম একটা যদি পিওর মানুষ পাওয়া যায় যে লাইফ টাইমের জন্য পাশে থাকবে, আমি টাইম পাসের জন্য রিলেশনে যেতে চাই না। এই জন্যই মূলত রিলেশন করা হয়নি। একজনে একাধিক যে প্রেম করে বা ভণ্ডামি যেগুলো করে, এর বিরুদ্ধে আসলে আমাদের কার্যক্রম। এর বিরুদ্ধে গিয়ে আমরা ভালোবাসা দিবসে আমাদের যেই আন্দোলন এবং মিছিল সেটি আসলে করে থাকি। কেউ অনেকগুলো প্রেম করবে আর কেউ সিঙ্গেল থাকবে, এটা হতে পারে না উল্লেখ করে এই কমিটির সদস্যরা জানান, প্রেমের সুষম বন্টন হোক। আমাদের কমিটির মেসেজ মূলত এটাই যে আমরা প্রেমের সুষম বন্টন চাই, সবার জীবনে একজন করে থাকুক, এটাই চাই। কেউ যেন প্রেমের নামে নোংরামি না করতে পারে, 3-4 জনকে নিয়ে ঘুরতে না পারে। আমরা এটার বিরুদ্ধে অবস্থান করি সবসময়। তারা 3-4 জন নিয়ে ঘুরে বলেই আমরা একজনকেও পাই না। এটা আসলে খুব বেদনাদায়ক একটা ব্যাপার। ছোট ছোট বাচ্চারা ক্লাস 6, 7, 9, 10 তারা হচ্ছে যে সম্পর্কে জড়িয়ে পড়তেছে। আসলে এগুলো তো তারা ভালোবাসার অর্থটা কি, তারা প্রেমের সংজ্ঞা কি, ভালোবাসার সংজ্ঞা কি, তারা সেটা জানে না। কেউ আবার প্রেমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে একা থেকে কাটিয়ে দিতে চান পুরো জীবন। এই ক্যাম্পাসের সবচাইতে বড় সিঙ্গেল আমি, একদম জন্ম থেকে পিওর সিঙ্গেল। হয়তোবা আমি তারা যেমন চায় তেমন হতে পারি না, এই কারণে আমি আজ পর্যন্ত সিঙ্গেল। আমি আজীবন সিঙ্গেল থাকতে চাই। প্রেম আসলে কেমন হওয়া উচিত এর কোনো সার্বজনীন সংজ্ঞা নেই, তবে প্রেম মানে হয়তো পরস্পরের প্রতি অনুগ্রহ ও আবেগের বহিঃপ্রকাশ। তাই তো প্রেম চিরতরুণ, চিরসুন্দর। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।